ঈশ্বরকে ত্যাগ করে, ভগবানকে ত্যাগ করে, গুরুদেবকে ত্যাগ করে, রামায়ণ মহাভারতকে ত্যাগ করে, শ্রী ভাগবতকে ত্যাগ করে, শ্রী গীতাকে ত্যাগ করে আমরা নিজেরা যে আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করি, ঈশ্বর মানব না, ভগবান মানব না, আমি নিজের অর্থ আছে, আমার নিজের রূপ সৌন্দর্য আছে, আমার গাড়ি বাড়ি আছে, আমার ঈশ্বর ভজনের কোনো প্রয়োজন না। এই মন্তব্যগুলো বা এই মানসিকতাগুলো দেখবেন সমাজের 100 ভাগের মধ্যে প্রায় 90 ভাগ মানুষের এই বাসনা। ঈশ্বর ডাকার কোনো প্রয়োজন নাই, দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নাই, সত্য কথা বলার কোনো প্রয়োজন নাই। যে যত মিথ্যে কথা বলে, যে যত কুকর্ম করে, যে যত অসৎ কর্ম করে, তার তো দিনে দিনে উন্নতি হয়। শাস্ত্র বলল, বাহ, আমি যেটা বলি তোমরা তার বিরুদ্ধে আচরণ করো। হ্যাঁ গো, খোঁজ নিয়ে দেখবে যারা এই রকমের মানসিকতা করে তার জীবনটা কাটায়, তাদের ভেতরটা কিন্তু কুড়ে কুড়ে খায়, তাদের ভেতরটা কিন্তু খুব, অন্তরটা খুব দুঃখে হয়। কারণ কি জানো? তাদের ভেতরে সদা সর্বক্ষণ একটা বিরাজ করে, যার নাম হলো ভয়। যারা এই পাপ কাজ করে, কুকর্ম করে, ভগবানকে শ্রদ্ধা ভক্তি করে না, তাদের ভেতরে একটা বস্তু বিরাজমান করে, তার নাম হলো ভয়। ভয় তাদের নাই যারা সারা জনম সত্যের পথে থাকে, ভয় তাদের নাই যারা সারা জনম পিতামাতার অনুগত হয়ে, শাস্ত্রের অনুগত হয়ে তার জীবনটা কাটায়। তাদের মধ্যে কোনো ভয় নাই। ভয় তাদের মধ্যে আছে যারা কুকর্ম করে, অসৎ কর্ম করে, ঈশ্বর থেকে দূরে থেকে যাদের জীবনটাকে পরিচালনা করিয়া থাকে। মহাজন দাঁড়িয়ে বলল, দেখো, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমারও ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। ভাবছো বসে চলিবে কিসে, তুমি ভাববার কে? তোমারও ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। এটা কলিযুগের আমরা মানুষ। আমরা দেখবেন এই যে কথাগুলো পরিবেশন করে বিভিন্ন কীর্তনীয়গণ, তারা বলে, দাদা এগুলো মুখে বললে হবে না, প্রমাণ দেখাতে হবে। প্রমাণ যদি দেখাতে পারেন তাহলে বিশ্বাস করব, ধর্মকে মানব, গৌর নিতাইয়ের ভজন করব, গলায় তুলসীর মালা নেব, একাদশী ব্রত করব। আমাদেরকে প্রমাণ দেখাতে যদি পারেন তাহলে আমরা ঈশ্বরের অনুগত হয়ে, আমরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, আমরা সৎ হয়ে, পবিত্র হয়ে, মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন। দেখো, গলায় তুলসীর মালা পরেছো ভালো, কিন্তু তুলসীর মালা পরলে হবে না, শুধু তোমাকে আমার নির্দেশগুলো মেনে চলতে হবে। ত্রিনাদপি সুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমাদিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। বৃক্ষের ডাল যেমন কাটিলে বৃক্ষ কোনো প্রতিবাদ করে না, তদ্রূপ তোমাকেও যদি কেউ কোনো কিছু কটু কথা বলে, ওইখানে তুমি ওইটাকে জানিয়ে দিবে অনাদিরাদি গোবিন্দের চরণে। ভগবান, এই মানব আমার উদ্দেশ্যে এই কটু কথা বলেছে, এর বিচার আমি করলে কম হয়ে যাবে। ঈশ্বর, এর বিচার তুমি করো। মানুষের বিচারে ভুল হতে পারে, কিন্তু আমার পরম দয়াল ঈশ্বরের বিচারে কোনোদিন ভুল হয় না। এই ব্রত পালন করে যারা জীবনটা অতিবাহিত করতে পারে, তাদের জীবন হয় বৈষ্ণবীয় জীবন। তাহলে একটু আগে বলেছিলাম, প্রমাণ দেখিয়ে দিন আপনারা। আপনাদের মতো কীর্তন দলগুলো বড় বড় আসরে এসে না, ভালো মাইক্রোফোন পেয়ে সুন্দর সুন্দর কথা বলে দিয়ে যায়, এটা করো ওটা করো। আরে সত্যি সত্যি কোথাও কি হয়েছে তার প্রমাণ যদি দেখাতে পারেন, তাহলে ওহে মুকুন্দ বাবু,
বা ওহে অমুক বাবু কথা দিচ্ছি আজ থেকে আমরা একটু হরিনাম গ্রহণ করে একটু ভয় করে একটু ধর্মকে মেনে গুনে আমরা আমাদের জীবনটা পরিচালনা করার চেষ্টা করব। ভক্তমণ্ডলীগণ, এই একই রকম প্রশ্ন করেছিল একটা জায়গায়, আমি বইটার নাম বলে দিয়ে যাচ্ছি, যদি কোনো দাদা ভাই বা কোনো দিদি ভাই পারেন এই বইটি বাজার থেকে কিনে নিতে পারেন। এই বইটির নাম হলো পারমার্থিক জগৎ সম্বন্ধে সত্য ঘটনা। বইটি বা গ্রন্থটি কোথায় পাওয়া যাবে তারও ঠিকানা বলে দিয়ে যাচ্ছি। এই গ্রন্থটি ঠিকানা পাওয়া যাবে কোথায় জানেন? শিয়ালদা স্টেশনে অথবা হাওড়া স্টেশনে দেখবেন গোরক্ষপুর প্রেস বা গীতা প্রেস, ওরা ধর্মমূলক প্রচার করার জন্য অনেক রকমের গ্রন্থ বিক্রি করে বাজারে। তো সেই গীতা প্রেস বা গোরক্ষপুর প্রেসের দোকানে গিয়ে বলবেন, দাদা ভাই আপনাদের দোকানে এই বইটা কি আছে? ওই বইটির নাম কি? পারমার্থিক জগৎ সম্বন্ধে সত্য ঘটনা। অর্থাৎ ঈশ্বর যে জগতে থাকে, ভগবান যে জগতে থাকে, যে জগতে আমার চোখ যাচ্ছে না কিন্তু অনুভব করা যায় ঈশ্বর বলে কেউ একজন আছে, ওই জগৎ সম্বন্ধে মিথ্যে নয়, ওই জগৎ সম্বন্ধে সত্য ঘটনা নিয়ে একটা গ্রন্থরা বের করেছে গীতা প্রেস বা গোরক্ষপুর প্রেস। সেইখানে একটা সুন্দর ঘটনা আছে, আজকে আমি একটু পরিবেশন করার চেষ্টা করছি। এটা শুনলে অবশ্যই দেখবেন আমাদের ভক্তি জাগবে। তা ঘটনাটা কি? এটা কোনো একটা জায়গায়, এই যে হরিবাসর আপনারা আজকে করেছেন, এই হরিবাসরের মতো কোনো একটা জায়গায় সুন্দর মাইক, সুন্দর প্যান্ডেল, সুন্দর সবকিছু। একজন শ্রোতা দাঁড়িয়ে বললেন, মহারাজজি আপনি তো বড় বড় বলি বলছেন, অমুক করো তমুক করো, আমি একটা সাধারণ শ্রোতা, আমি আপনার কাছে জানতে চাই। মহারাজজি বলে উঠলেন, বলুন কি জানতে চান? বলে উঠল, শোনো মহারাজ, আপনাকে আজকে এই মাইক্রোফোনে সত্য কথা বলতে হবে। আপনি যৌবন বয়সে, যখন আপনার বয়সটা কম ছিল, যখন আপনার বয়সটা অতি কম, যুবক ছিল, বলুন তো এই আসরে দাঁড়িয়ে আপনি যুবককালে কি হরিনাম করতেন? আপনি যৌবন বয়সে কি ভগবানকে বিশ্বাস করতেন? আপনি যৌবনকালে কি ভগবানের একটু ভক্ত ছিলেন? মহারাজজি বলে উঠলেন, না, আপনি নিজে হরি ভজন যুবককালে করতেন না, আর এখন আপনি মাইক্রোফোনে আমাদেরকে শোনাচ্ছেন, যুবকদেরকে লক্ষ্য করে, এই তোরা হরিনাম কর। আপনি যেটা করেননি আমরা করব কেন? মন দিয়ে শুনবেন। তখন ওই মহারাজজি বলল, দেখো, যার দাঁত থাকতে দাঁতের মর্ম দেয় না, দাঁতটা চলিয়ে গেলে তখন দাঁতের মর্ম দেয়। আমিও তোমাদের মতো মানসিকতা ছিলাম, ঈশ্বর ভজবো না, ভগবান ভজবো না, কিন্তু আমি এমন একটা জীবনী ব্যথা পেয়েছি, আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আমার মতো ব্যথা, আমার মতো দুঃখ যাতে আর জগতে আর কেউ কোনো দিনের জন্য না পায়। তাই আমি গলায় তুলসীর মালা পরে, আমি দ্বাদশ সঙ্গমলে তিলক রচনা করে আমি জগতের বিভিন্ন জায়গায় এই হরিনাম কৃষ্ণ নাম আমি প্রচার করিতেছি। শ্রোতাগণ বলে উঠলেন, বলুন তো আপনার জীবনের ঘটনাটা কি? আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য আপনি সেদিন থেকে হরিভজন শুরু করে দিয়েছেন? উনি বলল, দেখো বাবা, যখন আমার বয়স খুব কম ছিল, তখন আমার মতো আরেকটা বন্ধু, ওই বন্ধুটার আমরা দুজনে দেশে ঘরে কাজকর্ম নাই, গ্রামে কোনো কাজকর্ম নাই, তাই আমরা দুই বন্ধু চিন্তা করলাম, ওরে গ্রামে কাজকর্ম নাই, চল আমরা চলে যাই কোনো দূর দেশে কাজ করার জন্য। তাই দুই বন্ধু চলে গিয়েছিলাম দেশ থেকে অনেকটা, গ্রাম থেকে দূরে কোনো শহরের মধ্যে কাজ করার জন্য। 10 বৎসর ওই গ্রামের দূরে গিয়ে 10 বৎসর কাজ করলাম। কাজ করার পরে কি হলো জানিস? কাজ করার পরে আমরা দুই বন্ধু অনেক টাকা রোজগার করলাম। রোজগার করার পরে মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ রে,
আর কতদিন বাইরে থাকবো, চল আমরা আমাদের গ্রামে ফিরে যাই। আর যখন গ্রামে ফিরে আসার জন্য ইচ্ছে হলো, তখন ওই বন্ধুর কাছে যত টাকা, আমার কাছে তত টাকা, ওর কাছে যত অর্থ, আমার কাছে তত অর্থ। ওই অর্থগুলো নিয়ে আমরা রাতের বেলা আমরা ট্রেনে চড়ে আমরা বাড়ি আসার ইচ্ছা প্রকাশ করলাম। কিন্তু লোভে পাপী পাপে মৃত্যু বলেন জ্ঞানী জনে, লোভে পাপী পাপে মৃত্যু বলেন জ্ঞানী জনে। এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। তুমি কাটে হাসা করে কাঁদা, তুমি কারে হাসা, তুমি কারে কাঁদা, তুমি কাটে হাসা করে কাঁদা, তুমি কারে হাসা, কারে কাঁদা, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। ওগো এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা। নিতাই গৌর হরি হরি এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই
লোভে হয় সৃষ্টি হয় পাপ। তাই দুই বন্ধুর মধ্যে আমাদের মধ্যে আমার মনে ঘটনাটা যিনি বলছেন মহারাজজি, যিনি আগে মহারাজ ছিলেন না, যিনি আগে বৈষ্ণব ছিলেন না, যিনি আগে সত্য কথা বলতেন না, তিনার মনে সৃষ্টি হলো লোভ। আর লোভের ফলে কি করলাম জানো, আমি ওই ট্রেনের মধ্যে বন্ধুটিকে চায়ের সঙ্গে বিষ খাইয়ে ওই বন্ধুটিকে ট্রেনের মধ্যে তাকে ওইখানে তার প্রাণটা নিয়ে নেওয়া হলো। বন্ধুর ওই যে টাকার ব্যাগটি, ওই ব্যাগটিকে আমার করলাম, অর্থাৎ আমার কাছে ছিল যত অর্থ, ওই অর্থটা আবার দ্বিগুণ হয়ে গেল ওই বন্ধুটির অর্থটা নিয়ে। এই পাপটা যে করলাম এটা অন্য কেউ কিন্তু বুঝতে পারেনি, কারণ ওই ট্রেনের মধ্যে আমাকেও কেউ চেনে না, আমার বন্ধু কেউ চেনে না। আমি যে এত বড় পাপ করলাম। ভক্তমণ্ডলীগণ, আপনারা সকলে জানেন, যারা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করেন, ওখানে লিপিবদ্ধ আছে পঞ্চম স্কন্ধে, শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে লিপিবদ্ধ আছে কোন পাপের কি ফল। বাড়িতে যদি ভাগবত গ্রন্থ থেকে খুলে দেখবেন, শ্রীমদ্ ভাগবত গ্রন্থের পঞ্চম স্কন্ধে লিপিবদ্ধ আছে নরক নামক একটা জায়গা আছে। এই জায়গাতে 28 রকমের নরক আছে। এই নরকে তার পাপীকে শাস্তি প্রদান করানো হইয়া থাকে। পিতা মাতাকে যারা বৃদ্ধকালে সেবা দেয় না তাদের কি গতি হয়, বা যারা যৌবনকালে ভ্রূণ হত্যা করে। পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপের নাম হলো ভ্রূণ হত্যা করা। যে সন্তানটা এখনো পৃথিবীতে এলো না, সেই সন্তানটিকে পৃথিবীর আলোক না দেখিয়ে যদি তাকে ভ্রূণ হত্যা করা হয়, এই ভ্রূণ হত্যা হলো একটা সব থেকে বড় ধরনের পাপ। পাপ কোনোদিন বাপকেও ছেড়ে কথা বলে না। এই যে বন্ধুটি এই এত বড় পাপ করলো, ট্রেনের মধ্যে তার বন্ধুকে চায়ের সঙ্গে বিষ খাইয়ে মেরে দিল। ওই বন্ধুটা মনে করলো এটা আমি ছাড়া অন্য কেউ জানে না, অতএব আমার কোনো রকম বোধ হয় কোনো কষ্ট বা শাস্তি লাভ করতে হবে না। ভক্তমণ্ডলীগণ, সকলে জানেন ভগবান কিন্তু প্রথম আপনাকে কিছুই বলবে না। ঈশ্বর প্রথম আপনাকে কিছুই বলবে না। ধীরে ধীরে করে ঈশ্বর তার বিচার কিন্তু সুবিচার করে। তাহলে এই যে বন্ধুর অর্থটা নিয়ে চলে এলো, কি হলো, ট্রেন থেকে নেমে গেল, নেমে অনেক টাকা পয়সা নিয়ে এলো। ভক্তমণ্ডলীগণ, এই অর্থ টাকা পয়সা নিয়ে এসে ওই যুবক ছেলেটি গ্রামের মধ্যে অনেক বড় বাড়ি তুলল, জমি জায়গা কিনল, দেখতে দেখতে একটি অতি সুন্দরী মেয়েকে বিবাহ করল। আর বিবাহ করার কয়েকদিন পরে একটি সুন্দর পুত্র সন্তান হলো। মনে মনে চিন্তা করছে, হেরে সবাই যে বলে পাপ করলে নাকি ফল ভোগ করতে হয়, আমি তো পাপ করেছি, আমার নিজের বন্ধুকে তাকে মেরে দিয়েছি, তার অর্থটা আমি নিয়েছি। ওই যদি আমি পাপ করতাম তাহলে পাপের জন্য আমাকে তো ভগবান শাস্তি দিচ্ছে না। আমি একটা সুন্দরী মেয়েকে স্ত্রী রূপে পেলাম, আবার এত সুন্দর একটা পুত্র সন্তান পেলাম। কয়েকদিন পরে পুত্র সন্তানটা বড় হলো। পুত্র সন্তানটা বড় হয়ে তাকে পাঠশালায় ভর্তি করানো হলো। আর যখন পাঠশালায় ভর্তি করানো হলো, দেখা গেল ওই ছেলেটা ক্লাসের মধ্যে ক্লাসের মধ্যে এক রোল করলো, প্রত্যেকটা বিষয়ে ভালো ফল পাচ্ছে। বন্ধুটি মনে মনে বলে, ঠাকুর, কলিযুগে যদি তুমি থাকতে তাহলে তুমি তার বিচার করতে। আমি পাপ করেছি কত, আমি অন্যায় করেছি কত, কিন্তু আমাকে শাস্তি দিচ্ছে না ভগবান। আমি একটা পুত্র পেয়েছি, দেখে যাও ঠাকুর, দেখে যাও ভগবান, এই পুত্রটা আবার এত সুন্দর ব্রেনিয়ান হয়েছে, এই ছেলেটা এত সুন্দর রেজাল্ট করছে, আমাকে মাস্টারমশাইগণ বাহবা দিচ্ছে। বাহ,
উপযুক্ত তুমি পিতা, এমন পুত্রের পিতা তুমি হয়েছ যে পুত্র এত সুন্দর, তার ব্রেন। দেখো, এই ছেলেকে বিদেশে পড়তে পাঠিয়ে দাও, এই ছেলেকে বিদেশে পড়তে পাঠিয়ে দাও, যাতে এই ছেলেটা ভালো ভারতবর্ষের নাম করে আসতে পারে। দেখতে দেখতে আমি আমার ওই ছেলেকে ওই আরো বড় হওয়ার জন্য, আরো উচ্চ শিক্ষিত করার জন্য ভারতবর্ষের বাইরে আমি তাকে পাঠিয়ে দিলাম পড়াশোনা করার জন্য। নিজের যত জমি জায়গাগুলো ছিল ধীরে ধীরে বিক্রি করা শুরু করলাম ওই পুত্রকে একটু ভালো জায়গায় পাঠানোর জন্য। পৃথিবীর কোন পিতা না চায় তার সন্তান ভালো জায়গায় যাক? প্রত্যেক পিতামাতার ইচ্ছে আমি নিজে ঘুরে ঘুরে থাকবো, কিন্তু আমার সন্তান যেন ভালো থাকে। তাই ওই ব্যক্তি তিনিও তার পুত্রের জন্য, পুত্রকে ভারতবর্ষের বাহিরে পড়ানোর জন্য পাঠিয়ে দিল, তাকে পয়সা খরচ করে। ভক্তমণ্ডলীগণ, এখনো পর্যন্ত ভগবান কি কোনো কিছু তার পাপের কিছু দিয়েছে কি? যারা শুনছেন, এখনো কিন্তু তার ওই পাপের কোনো ফল দিচ্ছে না। এইবারে আস্তে আস্তে করে ভগবান কেমন করে ওই ব্যক্তিকে দেখুন কষ্ট দিচ্ছে। হঠাৎ করে একদিন রাতের বেলা খবর এলো, বাবুজি, বাবুজি, আপনার ছেলেকে আপনি এখান থেকে নিয়ে যান। কেন? কেন? আমি আমার ছেলেকে শিক্ষিত করব বলে আমি ভারতবর্ষের বাহিরে পাঠিয়েছি, আমার ছেলেকে ওখান থেকে কেন নিয়ে আসব? ওখান থেকে খবর এলো, বাবুজি, আপনার ছেলের কি ব্যাধি হয়েছে আমরা বুঝতে পারিনি। আমেরিকাতে যত বড় বড় ডাক্তার ছিল, আপনার ছেলেকে সুস্থ করার জন্য আমরা অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু আপনার ছেলেকে আমরা সুস্থ করতে পারিনি। তাই আপনি কৃপা করে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান আপনার বাড়িতে। তাড়াতাড়ি করে বিমান যোগে ছেলেকে নিয়ে এলো পুত্রের কাছে, নিয়ে এলো পিতার কাছে। পুত্রকে ডেকে বলল, পুত্র, সত্য কথা তুই আমায় বলবি একটু? কত কষ্ট করে তোকে আমি শিক্ষিত করব বলে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব বলে তোকে আমি এত দূর পাঠিয়েছিলাম। বলতে পারিস বাবা, তোর কি রোগ হয়েছে? বাবা রে, ডাক্তারবাবু বলেছে তোর নাকি আর 15 দিন পরমায়ু আছে। বল না বাবা, তোর কি রোগ হয়েছে? দেখতে দেখতে তোর চোখের তলায় কালি পড়েছে, দেখতে 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 তোর এত শরীরটা রুগ্ন হয়ে যাচ্ছে। ওরে বল না বাবা, বল না বাবা, তোর কি রোগ হয়েছে? কিছুদিন পরে ওই ছেলেটা বলে উঠল, বন্ধু, চিনতে পারো তুমি আমায়? পিতা বলে উঠল, আমি তোর পিতা, আজ তুই আমাকে বন্ধু বলছিস কেন? ওই পুত্রটা বন্ধুর সুরে কথা বলে বলল, শোনো, আমি ছিলাম তোমার পূর্বজন্মের বন্ধু। ভগবান করুণা করে তোমার মতো পাপাচারীকে শিক্ষা দেওয়ার জন্য তোমারই পুত্র করে আমাকে তোমারই ঘরে জন্ম দিয়েছে, যাতে আমার ব্রেন, আমার বুদ্ধি এতটাই ভালো যাতে তুমি আমার সুখেরও লাগিয়া তোমার জায়গা জমি বিক্রি করে তুমি ধীরে ধীরে আবার গরিব হয়ে যাও। তাই আমি আর 5 দিন কি 6 দিন বাঁচব। বন্ধু, বাপ কোনোদিন বাপকেও ছেড়ে কথা বলে না। ভগবানের বিচারে এ জন্মে আমি তোমার পুত্র হয়ে জন্ম নিয়েছি। আমাকে ঠকিয়ে যে অর্থগুলো তুমি নিয়েছিলে সেগুলো খরচ করে দিয়ে গেলাম, এবং তোমার যে অর্থগুলো ছিল সেগুলো খরচ করে দিয়ে গেলাম। আর যে অর্থ তোমার আছে, তোমার কাছে আমার নিবেদন, আমি তো আর কয়েকদিন পরে পৃথিবী ছেড়ে চলে যাব। যাওয়ার আগে বন্ধু, তোমার চরণে আমার নিবেদন, মানুষ হয়ে কোনোদিনের জন্য মানুষকে ঠকিও না, মানুষ হয়ে কোনোদিনের জন্য লোভ করো না, মানুষ হয়ে কোনোদিনের জন্য অন্যকে কাঁদিও না। কাঁদালে কাঁদিতে হইবে, এই কথাটা কোনোদিনের জন্য মিথ্যা হয় না। চিরবিদায়, চিরবিদায়, চিরবিদায়। যাবার বেলায়
তোমার কাছে আমার এটাই নিবেদন, তুমি যে আর কটা দিন জগতে বাঁচবে একটু বৈষ্ণব ধর্ম গ্রহণ করে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম গ্রহণ করে তুমি এই নাম কীর্তন করে তোমার মানব জন্মটাকে সঠিক পথে পরিচালনা। নিতাই গৌর প্রেমানন্দ হরি এসো নাম গায় হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ দূরে যাবে ত্রিতাবে জাল তোমরা নামের মালা তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা নাম নামের মালা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
এতক্ষণ ধরে আমরা যে ঘটনাটা শুনলাম, যদি কেউ মনে করেন মুকুন্দবাবু এখানে গল্প করতে এসছে, এত সুন্দর মাইকে, এত সুন্দর সাউন্ড, এত সুন্দর প্যান্ডেল পেয়ে, বারবার বলছি মাগো, আমরা গল্প বলার জন্য কীর্তন শিখিনি। আমি যেদিন হাওড়া স্টেশন থেকে এই গ্রন্থটা কিনে বাড়ি নিয়ে যাই, আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে আমি গ্রন্থটা কিনেছিলাম। আমি গ্রন্থটা পড়ার পরে আমার গায়ের চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। ওই মহারাজ বলেছিল সেদিন, দেখো আজকে আমি গেরুয়া বসন পড়েছি, আজকে আমি গলায় তুলসীর মালা পড়েছি, আজকে আমি নিরামিষ খাই। বলতে পারো এত বড় একটা পশুকে বৈষ্ণব জগতে নামিয়েছে, কিনেছে। মানুষ আঘাত না পেলে কোনোদিনের জন্য পরিবর্তন হয় না। আঘাত যখনই সে পাবে না তখনই সে পরিবর্তন হইয়া যাইবে। আর এই আঘাতটা ভগবান করুণা করিয়া যাকে দেয় সেই বুঝতে পারে ঈশ্বর তত্ত্ব কি জিনিস, ভগবত তত্ত্ব কি জিনিস। এগুলো কোনো মা লোক দেখানো নয়, এগুলো কোনো ওই অন্য অনুষ্ঠানের মতো অনুষ্ঠান নয়। কমিটির দাদা ভাইরা যদি হরিনামের জন্য কারো বাড়িতে ভিক্ষে করতে যায়, ওই 10 টাকা দিয়ে মনে করি আমি অনেক দিয়েছি। কিন্তু কোনো ব্যক্তির বাড়িতে যদি তার শালা সম্বন্ধে কুটুম চলে আসে, তখন 1000 টাকা বের করতে তার কোনো দ্বিধাবোধ হয় না। আজ থেকে অনেক দিন আগে তুলসীদাস বলে দিয়ে গেছেন, আরে ধন্য কলিযুগ তেরা তামাশা, ধুক লাগিয়ে আর হাসি। নিজের বাপকে একটা পোড়া রুটি দিতে পারি না, অথচ বাড়িতে শালা সম্বন্ধ দিলে তার জন্য ব্যাগ ভর্তি বাজারে নিয়ে আসি। নিজের স্ত্রীকে একটা কাপড় দিতে পারি না, অথচ পর স্ত্রীর জন্য কত কাপড় দিয়ে গয়না দিয়ে তাকে আমি আদর করি। ধন্য কলিযুগ তেরা তামাশা, দুঃখ লাগিয়ে আর হাসি। হে কলিযুগের মানুষ, এখনো যদি না পরিবর্তন হও, এখনো যদি না তোমার গৌরাঙ্গ মহাপ্রভুর এই হরিনাম গ্রহণ করো, পরবর্তী জন্মে আরেকটা যে মানুষ হবে তার কোনো গ্যারান্টি নাই। এই জন্মে মানুষ হয়ে তুমি রক্তের জোরে, গায়ের জোরে অনেক কিছু করছো, কিন্তু চিন্তা করে দেখেছো মানুষ ব্যতীত জগতে অনেক জীবজন্তু ঘুরে বেড়ায়। আমাদের বাসা আছে, আমাদের খাদ্য আছে, আমাদের কত কিছু সুযোগ সুবিধা আছে, কিন্তু জগতে কত প্রাণী আছে, তাদের প্রাণ আছে, কিন্তু তারা আমাদের মতো সুবিধা তারা লাভ করতে পারে না। তাই মানুষ হয়ে জন্মগ্রহণ করে একটু মনুষ্যত্বের অধিকারী হও, অন্যের দুঃখে ঝাঁপিয়ে পড়ো, অন্যের কষ্টে কষ্ট হও, অন্যকে একটু দান করো, দেখবে পরবর্তী জন্মে তোমাকে ভগবান আবার একটি মানুষ করে জন্মগ্রহণ করে দেবে। এবারে একটু শাস্ত্রের দিকে যাই। বসে আছেন অনেক বাবারা মায়েরা, শাস্ত্রের কিছু শ্লোক শুনবেন বলে, যে শ্লোকগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এবার একটা আমরা শ্লোক আস্বাদন করব। যেভাবে পরিবেশন করছি মোটামুটি ঠিক আছে তো বাবা? কারণ আপনাদের হরিবাসর অনেক আশা করে সেই পূর্ব মেদিনীপুর থেকে আমাদের এই দলটিকে ওরা ভাড়া করে এনেছে। তো যদি এই কথাগুলো আপনাদের কিছুটা